গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে শুভ সপ্তমী। সবাইকে শুভ সপ্তমী জানিয়ে আমাদের আজকে সিমলার সেকেন্ড ডে, তাই তো? হ্যাঁ, সিমলার সেকেন্ড ডে ব্লগ শুরু করছি। আচ্ছা, আমরা তো গতকালকে সন্ধ্যাবেলায় আমরা সিমলা চার্চ এবং মাল রোড এবং লোকাল যে কটা পয়েন্টস আছে সে কটার কিছুটা অংশ দেখেছিলাম, পুরোটা কভার করতে পারিনি। তো আজকে আমাদের সকাল সকাল উঠে আমরা সবাই স্নান করে নিয়েছি, ড্রেস করে একদম সারাদিনের মতো রেডি হয়ে আছি, ঘুরবো। আমরা এখন আছি আমাদের হোটেল রাহাত রিজেন্সির সামনে। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি এবং টাইম টু টাইম আমরা আমাদের ব্রেকফাস্টও করা হয়নি, একটা কিছু খেয়ে আমাদের ব্রেকফাস্টও করা হয়নি কিন্তু। ঠিক আছে, আচ্ছা, আমরা আরেকটা এক্সট্রা প্লাস পয়েন্ট আমরা করেছিলাম, যেটা আপনারা করতে পারেন। আমরা টি ব্যাগ কিছু কিনে এনেছিলাম, থার্মোফ্লাক্স আনা হয়েছিল। এখান থেকে আমরা টি কেটেলের সাথে ওয়াটার গরম করে আমরা সকালে চাটা এখান থেকে নিজেরাই করে খেয়ে নিয়েছি। ঠিক আছে, এটা আপনারা করতে পারেন। আমরা কিন্তু এখন চলে এসেছে গ্রিন ভিউ পয়েন্টের সামনে। আসলে পুরো পাহাড়টাই কিন্তু আগে পুরো এরকমই গ্রিনারি ছিল, কিন্তু জনসংখ্যা বাড়ার সাথে সাথে এখন কি হয়েছে, এই গ্রিন মানে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। গাছপালা কেটে ফেলা হচ্ছে, বড় বড় টানেল হচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, এইভাবে কিন্তু গ্রিন ভাবটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। কিন্তু এখানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই গ্রিন জিনিসটা দেখা যাচ্ছে। তার জন্য এই পয়েন্টটাকে একটা সাইড পয়েন্ট হিসাবে এখানে গ্রিন ভিউ পয়েন্ট করেছে। ওখানে দূরে কিন্তু দূরবীনও রাখা আছে, দূরবীন দিয়ে কিন্তু দূরের পাহাড়টাকে ভালোভাবে দেখা যাবে। এটাকে গ্রিন ভ্যালি বলছে। হ্যাঁ, গ্রিন ভ্যালি, গ্রিন ভ্যালি, গ্রিন ভিউ পয়েন্ট, গ্রিন ভ্যালি একই। আর আমি ইউটিউবে যেটা দেখেছি, এখানে কিন্তু ভিতরে মানে নিচে নাকি রাস্তা নাকি আছে, মানে পাহাড়ি রাস্তা যেরকম হয় পাহাড়ি রাস্তা সেরকম আছে। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা কিন্তু সাইকেল নিয়ে বা পায়ে হেঁটে ভিতর দিয়ে কিন্তু ঘুরতে পারে। কিন্তু যেহেতু আমাদের হাতে এখন সময় খুবই কম, তার জন্য কিন্তু তার জন্য কিন্তু আমরা আর ওই ভিতরে যাচ্ছি না বা নিচেও নামছি না। আমরা জাস্ট এখানেই দেখে আমরা কিন্তু আবার নেক্সট পয়েন্টে চলে যাবো। আর এখানে যত টুরিস্ট গাড়ি যায় সব কিন্তু এখানেই দাঁড়িয়ে কিন্তু ফটো সেশন করে, ভিডিও করে। আমরাও কিন্তু সেরকমই করছি। জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। আমরা কিন্তু গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট থেকে সোজা কিন্তু চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করতে এসেছি কিন্তু ABC শেরি পাঞ্জাবি। এবার আস্তে আস্তে আমরা ভিতরে যাবো, দেখবো যে এখানে কি খাওয়া পাওয়া যায়। বেশি সেরকম কিছু খাবো না, কারণ পাহাড়ি রাস্তা, বাচ্চা দুটো আছে, একটু হালকা হালকা খাবো। ভিতরে যাই, গিয়ে দেখি কি আছে। তো জায়গাটা ভীষণই সুন্দর, বাইরে বসলেও হতো, কিন্তু বাচ্চাগুলো যদি আবার বেশি রোদে গরম লেগে যায় তার জন্য বসতে পারছি না। বাইরে বসে খাওয়াটা কিন্তু বেশি সুন্দর, একদম সুন্দর একটা ভিউ দেখতে দেখতে খাওয়া যেত। আবার এইদিকে হচ্ছে ইনসাইড সিস্টেমও আছে। আর দেখা যাক কোথায় বসে খায়। আসো। দেখছি, আসো। হাতটা তো টেনো না। আমরা এখানেই বসছি, এখানে বসে কিন্তু সুন্দর বাইরের ভিউটা দেখা যাচ্ছে। রেফারেন্সের জন্য আমরা কিন্তু মেনু চার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতন জিনিস কিন্তু অর্ডার করতে পারেন। তাহলে দাদা এক প্লেট ইডলি আর হচ্ছে 1 2 3 4 5 মিক্স পরাঠা। আমাদের ইডলি এসে গেছে, ইডলি খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, ভুলেই গেছিলাম। তারপর আমাদের গরম গরম মিক্স পরাঠা চলে এসেছে, একেবারেই নরম, একদম নরম। মনে হচ্ছে পরোটাটা ভালোই হবে। আর তার সঙ্গে চলে এসেছে এক বাটি টেস্টি না, হ্যাঁ, তার সঙ্গে এক বাটি চাটনিও চলে এসেছে। খাবারটা কিন্তু ভালোই হবে মনে হচ্ছে, একদম সফট পরোটাটা, কিন্তু একদম সফট, খুব ভালো পরোটাটা। চলো, হ্যাঁ হ্যাঁ চলো খেয়ে নি, আর দেরি করবো না। আমরা এখন আছি কুফরিতে। কুফরিতে এসে ফার্স্টে আমরা এখানে বিভিন্ন নিচে ঘোড়া রাইডস বা অন্যান্য অ্যাক্টিভিটিস এখানে চলছে। তো ঘোড়া রাইডসে আমরা উঠবো না, কারণ হচ্ছে এখানে প্রচুর রেট এরা বলছে। প্লাস হচ্ছে বাচ্চা নিয়ে মহিলা রয়েছে, ওদের নিয়ে আমরা এই নোংরা
জায়গায় অতটা যাওয়ার প্ল্যান করছি না। তো ফার্স্টে আমরা আগে এসছি কুফরি জুতে। তো কুফরি জুতে আমরা যাচ্ছি, দেখি এন্ট্রি ফিস কত নেয়। কুফরি জুটা করে নিয়ে তারপরে যদি আমরা সময় পারমিট করে আমরা এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে অ্যাডভেঞ্চারাস, ওখানে এক্সট্রা কিছু সেগুলো আমরা করব। আচ্ছা, এখানে দেখাচ্ছে হিমালয়ান ন্যাচারাল পার্ক কুফরি জু। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এই রোডটা দিয়ে যাব। অলরেডি একটা ট্রাভেল কার আসছে এখান থেকে, তারা অলরেডি কিছু দেখে চলে এসছে বা এখানে দেখবে। সামনে আমরা গিয়ে দেখাচ্ছি কত এন্ট্রি ফিস এবং জুতে কি কি দেখবো সেগুলো আমরা পরে আপনাদের জানাচ্ছি। এই দেখুন, জুতে ঢোকার আগে একটা বাঁদর কি সুন্দর ঘুমাচ্ছে। বাঁদরটা দেখেছো? আমরা এসছি একদম মেন গেটের এখানে, যেখানে হিমালয়ান নেচার পার্ক রয়েছে কুফরি। তো আমরা যাব এখন, টিকিটটা কাটার চেষ্টা করব। আচ্ছা, এখানে আপনাদের জন্য জানিয়ে রাখি, এখানে কিন্তু টুয়েসডে ক্লোজড থাকে, ঠিক আছে? এই যে টিকিট, এখানে টিকিট হচ্ছে অ্যাডাল্টদের জন্য 60 টাকা, চাইল্ডের জন্য 20 টাকা, আর ক্যামেরা ইউজ করলে 50 টাকা। বেশি না কিন্তু টিকিটটা কত হচ্ছে? 1 2 3 4 424, আর দুটো চাইল্ড 280 টাকা। আমাদের এখানে 4 জন অ্যাডাল্ট আছি এবং 2 জন বাচ্চা আছে, ছোট ছোট দুটো বাচ্চা, 5 বছর হয়ে গেছে। তো আমাদের 20 টাকা করে টিকিট দিতে হচ্ছে, 280 টাকা আমাদের পড়ছে। আর হচ্ছে বাইরের কোনো খাবার এখানে অ্যালাউ নেই, বাইরের কোনো খাবার অ্যালাউ নেই। খাবার যা থাকবে এখানে খেয়ে ডাস্টবিনে প্যাকেট ফেলে দিয়ে যেতে হবে, শুধু জলের বোতল অ্যালাউ। চলো, এখানে বিভিন্ন দিক নির্দেশ দেওয়া রয়েছে, জু কোন দিকে আছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে সেলফি পয়েন্ট আছে, কমন লিওপার্ড 40 মিটার, জুটা এদিকে আছে। ভিতরটা কিন্তু পুরো একেবারে একটা জঙ্গলের মতন। হ্যাঁ, কোথায় দোড়া, কোথায় লেখা? দেওদার। হ্যাঁ, মানে দেবদারু। হ্যাঁ, যা যা বইতে পড়া হয়েছে তাই এখানে দেখা হচ্ছে, তাই তো? বাঘ দেখে যাও, কমন লিওপার্ড। ওই যে ঘুমোচ্ছে। হামটু, এই দেখো, এই দেখো, তোমাকে দেখতে এসেছি, আমার দিকে একটু তাকাও। হামটু, আমি কিন্তু রেগে যাবো আমার দিকে যদি না তাকাও। হামটু, হামটু সোনা। এখানকার জুটা হচ্ছে আমাদের কলকাতার যে আলিপুরের জু সেরকম টাইপের কিন্তু নয়। এবার এখানকার জুটা হচ্ছে পুরো পাহাড়ি অঞ্চলের জু যেরকম হয়, পুরো একটা বেশ ঢাল দিয়ে নিচে নামছে, এক একটা সেক্টরে এক একটা জীবজন্তু রয়েছে। মোটামুটি যা দেখছি প্রত্যেক খাঁচাতেই কিন্তু কম বেশি জীবজন্তু কিন্তু আছে, তাই না বলো? কোনো খাঁচা কিন্তু ফাঁকা নেই। আমরা ঢুকেই প্রথমে বাঘ দেখে নিয়েছি, আর এটা জু থেকে বেশি মনে হচ্ছে একটা পার্ক, তাই না? বেশ ঢাল দিয়ে নিচে নামছি। না, আমরা যে জুলজিক্যাল পার্ক বলি, হ্যাঁ, এটা একদম এক্স্যাক্টলি তাই। এটা এক ধরনের মুরগা, মানে বন মুরগির মতো, সিমলা অঞ্চলে থাকে। আমরা ন্যাচারাল যে দেশি মুরগির মাংস খাই, তো এটা ঠিক সেই ধরনের পাহাড়ি অঞ্চলের যে মুরগি। প্রত্যেক জায়গাতেই কিন্তু আছে, প্রত্যেক খাঁচাতেই আছে, কিন্তু এত ঘন জালটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মোরগ। হ্যাঁ, ওই তো। আমরা এখান থেকে যাচ্ছি ব্রাউন বিয়ার দেখতে। এখান থেকে 60 মিটার, আর ওই দিক দিয়ে গেলে 95 মিটার গেলে ব্ল্যাক বিয়ার দেখতে পাবো। তারপরেই আছে লিওপার্ডের রয়েছে, কমন লিওপার্ড। তাহলে আপনারা আসুন আমাদের সাথে সাথে দেখে নিন। আছে কিন্তু এখানে ব্রাউন বিয়ার। আমরা চলে এসেছি ব্রাউন বিয়ারের সামনে একদম। ব্রাউন বিয়ারের তো জ্বর এসছে, ওই আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কারণ রোদের কালার, মাটির কালার এবং বিয়ারটার কালার একদম ম্যাচ করে গেছে। আমরাই খুঁজে পাচ্ছিলাম না, তো হয়তো তার জ্বর এসছে, ভাল্লুক জ্বর যেটাকে বলা হয়। সে চুপ করে শুয়ে রয়েছে, পরে আবার যারা আসবে তারা দেখতে পাবে। দেখা হয়েছে আমাদের, মোটামুটি আমরা দেখতে পেয়েছি। বাচ্চারাও দেখেছে, শুয়ে থাকতো তাহলে দেখতে পেতাম না, সামনে রয়েছে বলে দেখতে পেয়েছি। বাচ্চারাও দেখেছে, বাচ্চারাও খুব খুশি। এই ব্রাউন বিয়ার দেখে তোমরা খুশি তো?
আচ্ছা, তোমাদের চিড়িয়াখানা এসে কেমন লাগছে সেটা বলো। হ্যাঁ, আরো তো দেখবো। তোমাদের এইগুলো দেখে কেমন লাগছে, সার্থক কেমন লাগছে? কেমন ভালো, অনেক ভালো লাগছে। ব্রাউন বিয়ারটা দেখে নিলাম, আমরা ওই দিক দিয়ে যাব ব্ল্যাক বিয়ারটা দেখতে। তারপরে কিন্তু দাদা আগে বলতে হবে ব্রিজটা খুব সুন্দর। হ্যাঁ, ব্রিজটা একদমই সুন্দর, আমরা একটু ছবিও তুলে নিয়েছি এখানে। ব্রিজটা খুব সুন্দর। এখানে সিলভার রিটার রয়েছে, যেটা আমরা আগে দেখানোর চেষ্টা করছিলাম ছোট, কিন্তু এখানে একটা বড় সাইজের রয়েছে। এদিক থেকে যদি দেখানো যায় আপনারা এখানে ক্লিয়ার দেখতে পাবেন, সুন্দর দেখা যাচ্ছে এই রিটারটাকে, খুব সুন্দর। হাই হাই, কি সুন্দর হাতটা দেখো, এরকম এরকম করছে। ও একটু হাই হাই জানাচ্ছে। হাই, এই দুজনকে রেখে দে। ও বাবা, ও আবার ওর বোনকে বারণ করছে। আই বাবা বাবা, কি হলো? এখানে কি সুন্দর অ্যাক্টিভিটি চলছে দেখুন, দুই ভাই বোনে আদর চলছে, দেখো খেলাধুলা হ্যাঁ, করছে, দুষ্টুমি করছে। আর ওদিকে মা বিয়ার বা বাবা বিয়ার যেই হয়ে থাকুক, সে সুন্দরভাবে রোদ পাচ্ছে। পরিষ্কার ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। ওই দেখো, ওই দেখো, এই পড়ে যাবে নাকি? না, পড়ছে না। সুন্দর সুন্দর, মানে সেই সার্কাসের মতন খেলা দেখাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দারুণ করছে। আমরা কিন্তু সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। একজন কিন্তু স্প্রাইটের বোতল কামড়ে কামড়ে পিছন ফুটো করেছে, করে ওখান থেকে স্প্রাইট খাচ্ছে। ও দাঁত দিয়ে এবার মুটকিটাকে খোলার চেষ্টা করছে, কিন্তু মুটকি খুলতে পারেনি, যেই ফেলেছে। ফোটাও স্প্রাইটও ছাড়তে যাচ্ছে না, यहाँ से आपको टॉप पे लेके जाएंगे एडवेंचर पार्क, जहाँ आप 3 एक्टिविटी करोगे। उसके बाद आप जाइए एप्पल गार्डन, स्टेप हमिंग विलेज में। उसके बाद जाइए टॉप पे, जो शिमला कुफरी का हाईएस्ट पीक है, जहाँ नाग टेम्पल है, फागू वैली शूटिंग प्लेस है, ग्राउंड में ये घूम के फिर हमारा ड्राइवर वहीं से पिक करके वापस यही लेके आएगा। अच्छा अच्छा, और जो गेम वाला जो आपने 3 बोले थे वो एडवेंचर पार्क में वहाँ जाके करना। वही एलोब्रेट कर रहा है थोड़ा डिटेल्स में। इनमें से कोई भी मतलब 1500 रुपया एनी का जो 3 एक्टिविटी चूज करनी है, आप करो चाहे जिप लाइन, आप करो जंपिंग, आप करो कमांडो, आप करो बैलेंस। হ্যাঁ, আর हम लोग আচ্ছা আর্টিস্ট বলে নি, আমরা কিন্তু ঘোরাতে যাচ্ছি না, আমরা কিন্তু এখান থেকে গাড়ি করে দিচ্ছে, জিপ লাইনে নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে আমরা এই অ্যাক্টিভিটিস গুলো করবো। বাচ্চাদের জন্য ফ্রি, 4 জন অ্যাডাল্ট থাকছি, আমাদের 4 জনের 1500 করে, 2000, টোটাল 6000 টাকা লাগছে। আচ্ছা, এখানে যদি আপনারা ড্রেস পরে কিছু করতে চান, তাহলে কিন্তু এখানে 70 টাকা নিচ্ছে, ড্রেস পরিয়ে ছবি তুলে দেবে। সেটা এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিল, ইনি কথা বলে দিচ্ছেন, আমরা ওখানে যেখানে যাব সেখান থেকে ওনাদের লোক এসে আমাদের ড্রেস পরাবে এবং ছবি তুলতে হবে। 70 টাকা নেবে, 70 টাকার মধ্যে এক কপি ফটো প্রিন্ট করে দেবে। 1 টাকা फोटो भी ड्रेस भी प्रिंट करके। আচ্ছা, এরকম ধরনের ছবি ওরা প্রিন্ট করে দেবে, ঠিক আছে? আমাকে দেখতেও কি ওরকমই লাগবে? সেটা বলা যাচ্ছে না কার কিরকম লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের ড্রাইভার চলে এসেছে, আমরা এখন যাচ্ছি যেখানে আমরা অ্যাডভেঞ্চারসের প্রোগ্রামগুলো, অ্যাক্টিভিটিস গুলো করতে যাবো। আচ্ছা, আমাদের গাড়ি একটা ওই গাড়িটা করে এসে আমাদের এখানে দিয়ে গেল, আমাদের এখান থেকে আরেকটা গাড়ি দিল। আচ্ছা, আমাদের তো যে রাস্তা দিয়ে নিয়ে এলো, ভীষণ খাদযুক্ত রাস্তাটা, মানে গাড়িটা একবার দুলছে, ভেঙে পড়ছে, এরকম খুব বাজে রকম রাস্তা দিয়ে আমাদের উপরে জিপ গাড়িতে করে দিয়ে গেল। মানে শুধু ঝাঁকুনি খেতে খেতে, হ্যাঁ ঝাঁকুনি খেতে এবার ঝাঁকুনি খেতে খেতে, মানে আমরা 5-6 জন ছিলাম, হ্যাঁ, মশলা মুড়ি মতো মাখানো হয়ে গেছে আমাদেরকে, ঠিক আছে? 6 জন ছিলাম এবং আমরা এখন এখানে অ্যাডভেঞ্চারাস প্রোগ্রামগুলো আগে করে নিতে বললো এরা। তো আমাদের 12টা অ্যাডাল্টস অ্যাডভেঞ্চার, মানে 12টা রাইড আছে, আর এর সাথে রয়েছে আমাদের 2টো বাচ্চাদের রাইড, সেটা আমরা এখান থেকে আগে করে নেব, তারপরে আপেল গার্ডেনটা দেখতে যাব। তো তারপরে আপেল গার্ডেনটা দেখার পরে আমরা পিক পয়েন্টে যাব, পিক পয়েন্টে গিয়ে পিক পয়েন্টটা দেখার পরে ওখান থেকে আমরা একটা টেম্পল আছে, নাগ টেম্পল, সেই নাগ টেম্পলটা দর্শন করব, ঠিক আছে? পরপর আসছি। এখানে ফার্স্টে দেখা যাচ্ছে বুল রাইড। বুল রাইড আমরা কেউ করবো না, এমনিতেই মশলা মুড়ির মতো আমরা মাখিয়ে গেছি, এই বুল রাইড আমাদের করার ইচ্ছা নেই, ঠিক আছে? এখানে কি কি রাইড গুলো আছে একটু দেখে নিই, যে কোনটা করব। এখানে একটা সিঙ্গেল জিপ লাইন আছে, কাপল জিপ লাইন রয়েছে, বুরমা ব্রিজ, আচ্ছা, ব্রিজ জাম্পিং, ব্যালেন্সিং রাইড, নেট ক্লাইম্বিং, ল্যাডার ক্লাইম্বিং, ভ্যালি ক্রসিং, ভ্যালি ভিউ,
স্টেপ এগুলো সব পরে আছে, অ্যাপেল গার্ডেনটা পরে দেখবো, আগে রাইডিং গুলো আমাদের করি না। আমাদের কটা রাইডিং আছে? আমাদের 12টা রাইডিং ফ্রি পেয়েছি। 12টা? এখানে আছে কটা? না 12টা মানে এক একজনের একটা করে ধরলে, যদি আপনি দুজনে করেন সেটা দুটো কাউন্ট হবে, মানে 1% 2 রাইড, তাই তো? মানে আমরা 4 জনে 12টা, 1% 3 রাইড ফ্রি। ও 1% 3 রাইড ফ্রি। তাহলে কোনটা কোনটা এখান থেকে করবেন ভেবে নিন। আমরা সিঙ্গেল জিপ লাইনটা করি। কেন কাপল করবেন? তাহলে এটাকে দুটো কাউন্ট করে নেবে। ঠিক আছে, কাপল করে নেবো। হ্যাঁ ঠিক আছে। আর একটা কোমরের মধ্যে শিকল গজানো বাদ দিয়ে বাঁধছে, বাঁধার পরে এটা মেন আমাদের যে মেন দড়িটা আছে ওটা ধরে দিল। দড়িটাকে শক্ত করে ধরে দিতে বলছে। হ্যাঁ হ্যাঁ, দড়িটা শক্ত করে ধরে থাকবে। এবার বসে যেতে বললো, বসে যাও, এবার পা দিয়ে ইয়ে করো। হ্যাঁ আমার পাটা এই পা দিয়ে দাও। হ্যাঁ এই পায়ে পায়ে কিন্তু, হ্যাঁ আচ্ছা, চটি থাকলে চপ্পল থাকলে শক্ত করে ধরবেন, এবং দুজনের পায়ে পায়ে কিন্তু শক্ত করে বেঁধে রাখতে হবে, না হলে কিন্তু দুজনের দুই দিকে দুলবো। ঠিক আছে, এইটুকু এভাবে থাকতে হবে। নাও স্টার্ট করছি আমরা। সামনে, সামনের দিকে তাকাবে। বাই বাই সার্থক, দারুণ মজা, এনজয় করছি। জীবনে প্রথমবার এরকম একটা রাইড করতে পারবো আমরা, বুঝতে পারিনি। এই কুকুরতে এসে আমরা এটা সফল করলাম। চলে এলাম আমরা জায়গায়, হয়ে গেল আমাদের কাপল রাইড একজনের। দাদা ভালো লেগেছে, আনন্দ পেয়েছে, একটু ভয়ও লাগছিল, তার জন্য কোনো কথা বলতে হয়নি। দাদা বারবার করে বলছিল কিছু বলো কিছু বলো, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। হট করে নিচের দিকে তাকিয়ে না একটু ভয় পেয়ে গেছিলাম। এ তো পুরো চুপচাপই ছিল। না আমার ভালো লেগেছে, বাট এতটাই শক টাইম ছিল, মানে মজাটা ঠিক এনজয় করতে পারছি। তার আগেই শেষ হয়ে গেছে। এরপরে আমরা নেক্সট রাইডে চলে যাই। চলো দাদা, নেক্সট রাইডে যাচ্ছি, রাস্তা হচ্ছে এইদিকে। চলো, ওখান থেকে আবার এই পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে আমাদের নামতে হবে। বাচ্চাদের যদি নিয়ে আসেন অবশ্যই হাতটা ধরে নামবেন, নাহলে কিন্তু পা স্লিপ করার ভয় থাকবে। ডেঞ্জারাস তো। হ্যাঁ চলো, তাহলে ভালো করে হাত দিয়ে হাঁটো, এটা রাস্তা দেখে দেখে হাঁটো, আস্তে। আচ্ছা চাইল্ড, এখানে জাম্পিংটা রয়েছে চাইল্ডদের, কিন্তু এটা কিন্তু ফ্রি নয়। না এটা পার হেড ওই 100 টাকা। 100 টাকা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু বাচ্চাদের। জয় জগন্নাথ। আচ্ছা শুরু করলাম যাওয়া, 1 পা 2 পা 3 পা করে যাচ্ছি। টাইমটা দেখো দাদার কতক্ষণ টাইম লাগছে। যতটা দূরে যাচ্ছি তত কাঁপা শুরু হয়েছে, কিন্তু এমনি যেতে অসুবিধা হচ্ছে না কোনো। 2 হাত উপরের দড়ি দুটো শক্ত করে ধরে রাখতে হবে, এবং নিচের পাটা ঠিক ভাবে এগোতে হবে। তলাতে নেট রাখা আছে, উপরে যাওয়ার পরে ছেড়ে দেবে ওই পোড়াটায়। চলে এলাম। নামবো, বসবো? पकड़ी पैर ऊपर।
काके भाई आज गरम तेल लगा मैं भी आज घर जा रहा हूँ कोई प्रॉब्लम नहीं है मैं जल्दी सब ठीक है মানে খুব এক্সাইটমেন্ট ছিল এটা তবে আমার তো অভিজ্ঞতা হলো জীবনে না না আর এরকম অভিজ্ঞতা জায়গা নেই চলে যাও কেন না দড়িটা ধরো আর দুহাত ছেড়ে দাও হ্যাঁ ব্যাস উপরে তাকাও চলো এই তো গুড চলো গুড আর এক পা চলো গুড চলে আসো দড়িটা ধরো এই যে একবার পাস করে চলে আসো পা বাঁধিও না কোথাও চলো ওই দড়িটা না একটা দড়ি দু হাতে ধর চলে আসো কিচ্ছু হবে না এবার বুঝতে পারছি কমান্ডো লাইফটা কতখানি কষ্টদায়ক মানুষের মুখে অনেক কিছু বলতে পারে সিম্পল একটা গেম জানি এখানে আমি করবো না বা কিচ্ছু হবে না রোপের খালি ভিডিওটা ওইটুকু একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি ঠিক আছে আমাকে দিয়ে যাবে আমি ঘুরে চলে আসি ওরে বাবা দাদা তো মনে হয় হিরো হয়ে গেছে পুরো স্পাইডারম্যানের মতন চলে গেল কি আমি তো তাহলে কোনো দিক থেকে কিছু না একদম দরকার দাদাকে 3 4 এই ভিডিওটা করলে না এ মা ভিডিও কোথায় তোমার এ মা দাদা তো চলে দাদা হয়ে এটা বাকি এটা থেকে এই তো ভিডিও হ্যাঁ দাদা দেখছি আঙ্কেল 20 টাকা এ তো অরিজিৎ তো ভালোই করতে পারছে এ তো মিনি গ্রামের ছেলে দেখছি পুরোপুরি গ্রামের ছেলে না হলো আপনি লন্ডনের এটা ওরা বেঁচে দেবে ভাইয়া কিছু বলো বলার না এখন শুধু নিঃশ্বাস নেওয়া অরিজিৎ কিছু বলো স্ট্র্যাটেজি শুধু স্ট্র্যাটেজি আর কিছু নেই হ্যাঁ পারবে জুতো পরে আছে না ঠিক চলে যাবে বৌদিও গ্রামের মেয়ে
না করো 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 করো। গুড। বাবা পড়বে না মা? না না পড়বে না। মনে আসছে তো? তো তোমারটা সত্যি চেয়েছি আমি ভিডিওতে। ধরো এদিকে ঘুরে দাঁড়াও। কি বললো? চেঁচাচ্ছিলাম নিচে থেকে হবে হবে। জিও 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 কাম কাম আচ্ছা এটা আপনি চেষ্টাই করলেন না, তুমি এটা পাও, এটা বাচ্চা দেন, এটা বাচ্চা দেন, তুই স্টেপ নিতে হবে। হ্যাঁ ওটাই যে। এবার কিন্তু আমি করবো। হ্যাঁ করে নেবো। কিছু বলো। আর হাতি প্রচন্ড প্রেসার লাগে, হ্যাঁ প্রচন্ড প্রেসার দিতে হচ্ছে। বুঝতে পারছি না। আর নেবো না। আর এতে দিন দম লাগবে কিন্তু এটা ওটাও প্রাপ্ত হয়ে গেল। টাটা দাও টাটা দাও। আস্তে আস্তে, প্রথম দিকে কোনো জোশ দেবে না, একদম ফ্রি হবে। নে চলে যাও। সবগুলোতে ভালো হয় পায়ে ঢুকে পড়ে দড়িটার সঙ্গে পা ধরে পেঁচিয়ে নেয়। এবারে জয় করে এসেছে। অ্যাপেল গার্ডেনে চলে এসেছি। এখানে কিন্তু বারণ আছে আপেল এবং আপেলের পাতায় কেউ যেন হাত না দেয়, 500 টাকা ফাইন। হ্যাঁ খাবি? সব আপেল গুলো সব শুকিয়ে গেছে, আপেল গার্ডেনে আপেল সব শুকিয়ে গেছে। এখানে বললেন নাকি আরেকটা অ্যাক্টিভিটি করবো? দেখা আয় 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 চলো। হ্যাঁ গ্রিন সব গ্রিন আপেল হয়ে রয়েছে এগুলো। দেখেছো কি? আচ্ছা আমরা আপেল গার্ডেন থেকে আমরা আপেল বাগান ঘুরে এলাম। এবার এখানে আমরা সামনে বিক্রি হচ্ছে গ্রিন আপেল। আমার মিসেস ইচ্ছা প্রকাশ করেছে যে গ্রিন আপেল এখানে খাবে। যার ইচ্ছা সেই বলুন। আমার খুব ইচ্ছা গ্রিন আপেল খাবো, তাই জন্য আমার আবার সিমলাতে এসে সেটা বলো। আবার তো এখানে দিয়েছি, এখানে বিভিন্ন প্লেট সাজানো রয়েছে। একটা প্লেটে 3টে গ্রিন আপেল রয়েছে। পুরোপুরি 100% পারফেক্ট আপেলটা নয়, কিছুটা মানে খুঁত আছে, তো ওটা সুন্দরভাবে কেটে দেবে, ওটা 50 টাকা নেবে। তো অ্যাপেল বাগানে আপেলগুলো ছিল ঠিকই, কিন্তু ওটা আরো বড় হবে, মানে এটা এখন সাইজটা ছোট আছে, ওটা আরো বড় হবে, কিংবা যেগুলো ভালো আপেল ছিল সেগুলো হয়তো বিক্রি হয়ে গেছে। আবার গাড়ি আসছে। আমাদের গাড়িও চলে এসেছে, আমরা হ্যাঁ আমরা চলে যাব। হ্যাঁ হ্যাঁ গাড়ি উঠে যাচ্ছে। না খেতে পারবো না আসলে নাকি? নাও একটু টেস্ট করো। সবাই টেস্ট করো। মিষ্টি, ভালো মিষ্টি, খেয়ে দেখো। হুম, আমার পকেটে তবে আপনারা আসলে অবশ্যই টেস্ট করবেন, কারণ এখানে ভালো একটু টক টক। যে অরিজিনাল সিমলার গ্রিন আপেল পাচ্ছেন, এটার কিন্তু অসাধারণ টেস্ট। টক নয় কিন্তু মিষ্টি। মিষ্টি কিন্তু একটু টক টক, গ্রিন অ্যাপেলের যেরকম থাকে ফ্লেভারটা হ্যাঁ অরিজিনাল সেটাই রয়েছে। হ্যাঁ 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 সেটাই রয়েছে, কিন্তু টক ভাগটা বেশি না, কম আছে। এবং লবণের মিক্সচার দিয়ে আমরা খাচ্ছি। এটা আমি আগে কোনোদিনও এইভাবে আপেল খেতে হয় মিক্সচার দিয়ে, সেটা করিনি। আচ্ছা এটা আমরা কুপড়িতে সবার টপে এলাম। हाँ 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 मेरा है ना, वो छवि पिक्चर वो वाला वहाँ से बच्चे बैठे हैं, वो जो আপেল ले रहा है वो देखो। আচ্ছা তো আমাদের যে ড্রেস পরানোর ছবি তোলার জন্য একটা নিচ থেকে কথা হয়েছিল, দাদা চলে এসেছেন, আমাদের নিজে খুঁজে নিলেন, ঠিক আছে। তো আমার মিসেস ওটা ড্রেস পরে ছবি তুলবে, আর আমরা এখানে এলাম হচ্ছে একদম টপ পয়েন্টে, যেখানে সাইট সিন গুলো রয়েছে। তার এটা হচ্ছে কুপড়ির একদম টপ পয়েন্ট, যেখানে আমাদের না না এইগুলোর নাম হচ্ছে ওটা ইয়াক্স। হ্যাঁ তো এখানে আমাদের ওই নাগ টেম্পলটা রয়েছে, একটা শুটিং পয়েন্ট রয়েছে, আর একটা ছোট ছোট মার্কেট রয়েছে,
যেগুলো আমরা এখানে দেখবো, একটা ভিউ পয়েন্টও রয়েছে, যেগুলো দেখে আমরা আবার ফিরে যাবো নিচের দিকে। আমাদের ড্রাইভার এখানে ওয়েট করছে, ইনি আমাদের এটা দেখানো হয়ে গেলে আমাদের নিচে নিয়ে যাবে, সেখান থেকে আমাদের মেন স্টেশনে যেখান থেকে আমাদের পিক আপ করেছিল সেখানে পৌঁছে দেবে। ये करना है यहाँ पे बैठ के सर। नहीं नहीं नहीं, बैठ लो बाबू जी, बढ़िया यादगार रहेगा, यही तो याद है ना नितिन। तो फीतेगा कंधेगा साथ में बनेगा, सिंगल भी बनेगा। কুপরির একদম টপ পয়েন্টে এসে ইয়াকের পিঠে উঠে কিছু ছবি টবি তুললাম, তুলে আমরা এই শুটিং পয়েন্টটা থেকে কিছু ছবি টবি তোলার পরে আমরা কিছু টিফিন করে নিলাম। এখানে মোমো খেলাম 80 টাকাতে 10 পিস করে দিয়েছে, কিন্তু টেস্টটা একদমই বাজে। হ্যাঁ মোমোর টেস্টটা খুবই বাজে ছিল। তো আলু টিক্কাটা ভালো ছিল, আলু টিক্কা বানিয়ে দিয়েছিল, এটা কিন্তু খুবই ভালো। 50 টাকা পার প্লেট নিয়েছে, তো 2 প্লেট নিয়ে আমরা 4টে প্লেট ভাগ করে নিলাম, কিন্তু ভালো টেস্টি। ছোলা সিদ্ধ দেওয়া আছে, বিভিন্ন মশলা দিয়ে মেখে দিয়েছিল, ওটা খুবই টেস্টি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাব নাগ মন্দির। একদম কুপরির যে টপ পয়েন্ট হচ্ছে এই নাগ মন্দির আছে, এখানে আমরা নাগ মন্দির দর্শন করব। সবাই জুতো খুলে প্রবেশ করবে এখানে। আমরা এখন নাগ টেম্পলে প্রবেশ করছি। ভেতরে একটি সুন্দর হনুমান মূর্তি আছে, হনুমানজি। यहाँ पर माता এইদিক, अच्छा এখানে हनुमान जी का टेम्पल, यहाँ पर माता रानी, हाँ শঙ্কর মহাদেব এবং নাগ বাবা আছে। এই হচ্ছে মাতা রানীর মন্দির এখানে। এখানে শঙ্কর মহাদেব এবং নাগ দেবতা রয়েছে। আমরা কুপরি থেকে এখন এলাম ফাগুতে। তো কুপরিতে অনেকটা টাইম আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে সময় চলে গেছে। এবার ফাগুতে আমাদের কি কি অ্যাক্টিভিটিস আছে সেগুলো জাস্ট আমরা একটু জেনে নেব। তো অ্যাডভেঞ্চারস অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে ভ্যালি ক্রসিং, ওয়ার্ল্ড ট্রাভেলার, স্কাই ওয়াক, আইল্যান্ড ওয়াক, কার্গো নেট, টায়ার, হ্যাঁ তারপর সাসপেনশন ব্রিজ, एक्स फैक्टर, ऐसा एरकम अनेक कुछ আছে। तो আমি पैकेजটা একটু শুনে নেব दीदी से। मैडम बोलिए आपको कौन सा पैकेज है चिल्ड्रन के लिए और एडल्ट के लिए, कितना पड़ेगा? हमारे पास सबसे पहले दो पैकेज है, छोटे बड़े से आप सभी जाएंगे। इससे 5D सिनेमा, स्मैश कार, हॉन्टेड हाउस, मिरर मेज, इन्फिनिटी, मूविंग। ये 6 एक्टिविटीज का एक पैकेज है, 944 रुपीज पर पर्सन। अच्छा, वो जो इंडोर गेम में 5D सिनेमा मिलेगा और ये वाला और कैसा मूविंग टनल मिलेगा, इन्फिनाइट रूम मिलेगा, मिरर मेज मिलेगा, हॉन्टेड हाउस मिलेगा और स्मैश कार मिलेगा। तो ये वाला 6টা एक्टिविटीज हमारे 944 টাকা, 944 पर पर्सन। चिल्ड्रन का भी एक ही रेट है, चिल्ड्रन फ्री है? बच्चे से 5 साल से छोटा बच्चा फ्री, बाकी सभी का चार्ज। अच्छा अच्छा, और की क्या है और क्या क्या है? इसके अलावा आउटडोर जो भी है सिर्फ बड़ों के लिए है, इसमें बच्चे अलाउड नहीं है। हाँ, बच्चे बड़ों के लिए क्या क्या है? स्विंग, स्काई स्विंगर, फ्रिस्बी एंड बेंच। ये 4 स्विंग्स है, ये भी 944 पर पर्सन। अच्छा, 4 एक्टिविटीज 944 में, ये एडल्ट के लिए, बच्चों के लिए नहीं है। वो कार्टिंग है, ये भी बड़ों के लिए 1062 रुपीज इसकी कॉस्ट है। इसमें आपको 6 राउंड मिलेंगे इस तरह की रेसिंग कार ट्रैक पे ड्राइव करेंगे। यहाँ का मेन अट्रैक्शन है। अच्छा, जिप लाइन है 590 रुपीज की, 200 मीटर्स की लेंथ है, 18 फीट हाइट वाली है। अच्छा 599 रुपीज में जीप लाइन मिलेगा 200 मीटर्स है। तो एडवेंचर करना है तो इस तरह का जोन है, इसके लिए एक्टिविटीज है। ये 826 रुपीज पर पर्सन सारी। ঠিক আছে, আপনারা এখানে যদি আসেন প্রচুর অ্যাক্টিভিটিস আছে এবং একটু বেশি করে পয়সা নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু আপনারা অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন না। কারণ হচ্ছে এখানে এবং সারাদিন সময় নিয়ে যদি আসেন সারাদিনই লেগে যাবে। যা অ্যাক্টিভিটিস রয়েছে 944 করে সব একটা প্যাকেজ রয়েছে, সেখানে চিলড্রেন থেকে শুরু করে অ্যাডাল্ট বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, আপনারা করবেন। কিন্তু আমরা করতে পারছি না এই মুহূর্তে, কারণ আমরা কুপরিতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি এবং আমাদের কিছুটা অন্য কাজও বাকি রয়েছে। কালকে আমরা একটা লং ডিস্টেন্স যাব,
তো আমরা জাকু টেম্পল যাব। হ্যাঁ, জাকু টেম্পল যাব। রোপো হ্যাঁ, চড়াটা ওটা ঠিক মানে ভালো লাগবে না, অন্ধকার হয়ে গেছে। আমরা এখন আর সময় নষ্ট করবো না, আমরা বেরিয়ে যাই। জাস্ট ফাগুটাতে কি অ্যাক্টিভিটিস হয় এটা দেখানোর জন্য আমরা এসেছি এখানটা। এখন বাজে সন্ধ্যে 6:15। আমরা ফাগু থেকে চলে এলাম জাকু টেম্পলের কাছে। ড্রাইভার ঠিক জাকু টেম্পলের কাছে নিচে এখানটা নামিয়ে দিল। এখানে এসকেলেটর রয়েছে, সিঁড়ি দিয়েও যাওয়া যাবে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি চড়তে হবে। তো আমরা এসকেলেটর থেকে টিকিট কাটবো, 20 টাকা করে নেবে পার পার্সন। তো আমরা যে কজন আছি এসকেলেটর দিয়ে উপরে উঠে চলে যাব। টেম্পলটা এখানে বড় হনুমানজির মূর্তি রয়েছে, সেখানে যেটা শহরের দূর থেকে দেখা যাচ্ছে। ওখানে আমরা দর্শন করব, কিছু ছবি টবি তুলবো, তুলে আবার আমরা এখানে চলে আসবো। ড্রাইভার আমাদের হোটেলের কাছাকাছি কোথাও নামিয়ে দেবে, তারপরে আমরা আবার মলের দিকে যাব। আমরা কি দুদিককার টিকিটই কেটে নিচ্ছি? আসার সময় সিঁড়ি দিয়ে নামবো আমরা যাওয়ার সময় এসকেলেটরে যাব, আসার সময় আমরা সিঁড়ি দিয়ে নেমে চলে আসবো। সিঁড়িটা তো অনেকটা, না, নামতে অসুবিধা হবে না সিঁড়ি দিয়ে। টাইমে যদি না হয় না, হয়ে যাবে, অসুবিধা নেই। হয়ে যাবে। হ্যাঁ, বাচ্চাদের টিকিট দিল? হ্যাঁ, বাচ্চাদের টিকিট লাগবে, 3 বছর পর্যন্ত লাগবে। পড়ে যাবি। এমনি যা, দাঁড়িয়ে যা। হ্যাঁ, আমরা এখন এসকেলেটর দিয়ে উঠছি, জাকু টেম্পল এর উপরে উঠছি। এই বাচ্চাগুলো আবার দেখছি আমাদের উল্টো দিকে নেমে চলে আসছে। ঠিক আছে, এই যাস না। আমরা চলে এলাম এখানে। এরপরে আরেকটা এসকেলেটর রয়েছে, ওটা দিয়ে উঠে আমরা সেকেন্ড পার্টি উঠবো আমরা। আমরা সেকেন্ড পার্টি উঠে বললাম। এরপরে আমরা জাকু টেম্পলের এসকেলেটরের সেকেন্ড পার্টে আমরা উঠেছি। আমি এদিক দিয়ে উঠেছি, বৌদিরা এবং আমার ছেলে মেয়েরা সব এদিক দিয়ে উঠেছে। আচ্ছা, আমরা এখানে 108 ফুট উচ্চ হনুমানজির মূর্তি দর্শন করলাম এবং এখানে আমরা সবাই ছবি তুললাম। এখানে প্রচুর পর্যটক এসছে। এখন সন্ধ্যে 6:30 হয়ে গেছে, সবাই এই পাদদেশে দাঁড়িয়ে ছবিগুলো তুলছে, এটাকে দর্শন করছেন হনুমানজিকে। আমরাও এখানে এসে পুরো ফুল ফ্যামিলির ছবি তুললাম, ভালো লাগলো। এবং অসাধারণ একটা ভিউ, চারিদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। একটু দেরি হয়ে গেছে, দিনের আলোয় আসলে আরো বেশি সুন্দর দেখতে পেতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের সব কভার করতে একটু দেরি হয়ে গেল। কিন্তু এই সময়কার সৌন্দর্য একটা আলাদা, কারণ হচ্ছে হনুমানজির সামনে একটা আলো ফেলা হয়েছে, যে আলোটার জন্য আমাদের একটা আলাদা অন্যরকম ফিলিংস আসছে। হ্যাঁ, আর চারিদিক দিয়ে পাইন গাছের দিয়ে ঘেরা রয়েছে। এই আলোটা অনেক দূরের থেকেও দেখা যায়, হনুমানজির মূর্তিটাও যেমন অনেক দূরের পাহাড়ের থেকে যেমন দেখা যায়, এই আলোটাও কিন্তু রাত্রিবেলা অনেক দূরের থেকে কিন্তু দেখা যায়। মেইন রোড থেকে আমরা হ্যাঁ, আমরা গাড়ি করে আসছিলাম, অন্তত আধা ঘন্টা আগে থাকতে দেখতে পাচ্ছিলাম। সিমলার ঢুকার আধা ঘন্টা আগে থাকতে আমরা এই মূর্তিটাকে দেখতে পাচ্ছিলাম, এবং আরেকটা দেখতে পাচ্ছিলাম আমরা চার্চটাকে দূরের থেকে দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখন জাকু টেম্পলে হনুমানজি মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু এখানে বাইরে বড় বড় করে লেখা রয়েছে যে মন্দিরের মধ্যে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। সেই কারণে কিন্তু আমরা আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তা আমরা এখানে ভিডিওটা অফ করে কিন্তু মন্দিরের ভিতরে চলে গেলাম ঠাকুর দর্শন করার জন্য। আমরা কিন্তু এখন চলে এসেছি সিমলা কালীবাড়ির মন্দিরের কাছাকাছি। এই মন্দিরটা কিন্তু রয়েছে ব্যান্টনি হিলের উপরে, তাই আপনাকে এই কালী মন্দিরে আসতে হলে কিন্তু মেল রোড থেকে পায়ে হেঁটেই কিন্তু আসতে হবে। মন্দিরের কাছাকাছি এসে দুই দিকে কিন্তু ছোট বড় অনেক দোকান কিন্তু আপনারা দেখতে পাবেন। এই দোকান থেকেই পুজো সামগ্রী কিনে নিয়ে কিন্তু আপনারা পুজো দিতে পারবেন। দূরে যে লাল চূড়াটা দেখা যাচ্ছে সেটা কিন্তু কালী মন্দিরের চূড়া। আমরা কিন্তু ওখানেই যাব মাকে দর্শন করতে। রাস্তায় যেতে যেতে আমরা কিন্তু এখানে দুর্গা ঠাকুরের দর্শন করে নিলাম, কারণ আমাদের জার্নিটা কিন্তু শুরু হয়েছিল চতুর্থীর দিন, তাই আমরা আজও পর্যন্ত কিন্তু মা দুর্গার দর্শন করতে পারিনি। এই প্রথম কিন্তু জার্নিতে আমাদের মা দুর্গার দর্শন হলো।
এবার আমরা কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। মন্দিরে ঢুকেই ডান দিকে কিন্তু জুতো রাখার খুব সুন্দর ব্যবস্থা, জুতো রেখে হাত ধুয়ে তারপরে কিন্তু আপনি মন্দিরের মধ্যে ঢুকতে পারেন। এই মন্দিরের কিন্তু বড় একটা ইতিহাস রয়েছে। এই মন্দিরটা তৈরির কাজ শুরু হয়েছিল 1823 সাল থেকে আর কাজ শেষ হয়েছিল 1845 সালে। এই মন্দিরটা তৈরি করেছিলেন রামচরণ ব্রহ্মচারী নামে একজন মানুষ। এই মন্দিরের উল্টো দিকেই কিন্তু রয়েছে জাকু হিল, যেখানে এখন বর্তমানে জাকু টেম্পল তৈরি হয়েছে। মন্দিরটাতে আসলেই বুঝতে পারবেন যে মন্দিরটা অন্য মন্দিরের থেকেও কতখানি আলাদা, কারণ এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছিল পুরোপুরি ব্রিটিশ পিরিয়ডে। তাই একটা মন্দির তৈরির যে কাজ, সেই কাজের মধ্যে কিন্তু আমাদের বাঙালির যে একটা ছাপ, সেই ছাপটা কিন্তু রয়েছে। এই মন্দিরের মা কিন্তু কাঠের তৈরি, কাঠের পরে তারপরে কিন্তু রং করা হয়েছে। এই মাকে দেখতে যে এত সুন্দর, আপনার না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না। তাই অবশ্যই সিমলায় আসলে সিমলা কালীবাড়ি কিন্তু একবার কিন্তু দর্শন করে যাবে, কারণ এখানে কিন্তু প্রচুর বাঙালির যেমন ভিড়, সেরকম কিন্তু অন্য সব সম্প্রদায়ের মানুষেরও কিন্তু প্রচুর ভিড়। আমরা মন্দির থেকে বেরিয়ে বাইরে একটু দাঁড়িয়ে চারিদিক কিন্তু মন্দিরটাকে দেখলাম। আর মন্দিরের থেকেই কিন্তু পুরো সিমলা শহরটাকে দেখা যায়। অনেকে বলে এই মার নাম শ্যামলা, আর এই শ্যামলা থেকেই নাকি এই সিমলা শহরের নামকরণ হয়েছে। এই মন্দির থেকে বাইরের শহরটা দেখতে এত সুন্দর লাগে, সেটা ভাষায় বলে প্রকাশ করা যায় না। আপনারা যদি সকালবেলা আসেন তাহলে পুরো পাহাড় দিয়ে শহরটাকে দেখতে পারবেন। যেহেতু আমরা রাত্রিবেলা এসেছিলাম, তাই কিন্তু পুরো শহরে যে জোনাকির আলো, সেই আলোগুলো কিন্তু আমরা এখানে দেখলাম। মন্দিরের পাশেই যেখানে আমরা প্রথম দুর্গা প্রতিমা দর্শন করেছিলাম, আমরা কিন্তু এবার সেখানে চলে এসেছি। এখানে একসাথে যেমন নবরাত্রি পালন হয়, সেরকম কিন্তু দুর্গা পুজোর অনুষ্ঠানটাও কিন্তু পালন হয়। এই দুর্গা ঠাকুরকে প্রণাম করেই আজকের আমাদের ট্যুর আমরা এখানেই শেষ করলাম। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড বাই, গুড নাইট।